একটা মাজার যেখানে রাত নামলেই শোনা যায় অদ্ভুত এক হাসি, হাসি যা কেবল ভয়ে গায়ে কাটা দেয়। এক তরুণ মাদ্রাসার ছাত্র যার চোখে অন্ধকারের রহস্য মিশে আছে। মাজারের দরজা খানিকটা খোলা, ভেতর থেকে বের হচ্ছে ঝাপসা সবুজ আলো। মাঝে মাঝে দেখা যায় গম্বুজের উপর এক রহস্যময় দরবেশের ছায়া। এ হাসির পেছনে লুকানো আছে এক ভয়ঙ্কর সত্য, যা খুলে দেবে মাজারের অজানা ইতিহাস। শুধু রাতেই শোনা যায় মাজারের হাসি, কিন্তু কার হাসি আর কেন? শুনুন আজকের ঘটনা, মাজারের হাসি। কখনো কখনো অন্ধকার শুধু আলো না থাকার নাম নয়, কখনো কখনো অন্ধকার থাকে এমন রহস্য ভয়ের আবাসস্থল, যেখানে চোখ যায় না, কানে পৌঁছায় না কোনো শব্দ, আর হৃদয় দ্রুত গতিতে ধক ধক করতে থাকে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি রায়হান স্বাগত জানাচ্ছি সবাইকে ভূত বাংলো চ্যানেলে, যেখানে আমরা নিয়ে আসি বাস্তব জীবন থেকে ভয়ের জমজমাট ঘটনা, যে সকল ঘটনা আপনাদের কাছ থেকেই প্রাপ্ত। আপনারাও যদি কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তবে আমাদেরকে মেইল করুন bhutbanglo.com@gmail.com, which is bhotbanglo.com@gmail.com এই ঠিকানায়। ঘটনা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মন্তব্য, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী এপিসোড মিস না হয়। আজকের ঘটনা পাঠিয়েছেন নাসিম খন্দকার, তেজগাঁও, ঢাকা থেকে। মাজারের অন্ধকার থেকে ভেসে আসা এক রহস্যময় হাসির কথা, যা রাতের নিঃশব্দে ঘুম কেড়ে নেয়। চলুন আর দেরি না করে আজকের ঘটনা শুরু করি। সাল 2022। আমি তখন যাত্রাবাড়ির একটি বড় মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকে পড়ছিলাম। দিনগুলো মোটামুটি স্বাভাবিকভাবেই কাটছিল, লেখাপড়ার বন্ধুদের সাথে হেসে খেলে সময় পার হতো। কিন্তু হঠাৎ এক জটিল ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে সেই মাদ্রাসাটি ছেড়ে দিতে বাধ্য হতে হয়। এদিকে বছরটি ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়, বোর্ড পরীক্ষার বছর। তাই কোনোভাবে পড়ালেখা চালিয়ে যাওয়ার তাগিদে আমাকে দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হয়। শেষমেশ ভর্তি হই কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবস্থিত একটি ছোট্ট মাদ্রাসায়। মাদ্রাসাটি যেমন অপরিচিত, তেমনি আশেপাশের পরিবেশে ছিল একেবারেই অজানা। যাত্রাবাড়ির পরিচিত মুখ, চেনা রাস্তাঘাট, নির্ভরতার আবরণ, সবকিছু পিছনে ফেলে এই নতুন জায়গায় পা রাখতেই যেন এক অদ্ভুত শূন্যতা চেপে বসে আমার মনের ওপর। কেমন একটা হাওয়া যেন সবসময় ঘিরে রাখত, নীরব, থমথমে এবং ব্যাখ্যাতীত এক ধরনের আতঙ্কে ভরপুর। মনের গভীরে কোথাও একটা প্রশ্ন তখন থেকেই ঘুরপাক খেতে থাকে, এই পরিবর্তন কি শুধু আমার জীবনের গতিপথ বদলাবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কিছু অজানা অদ্ভুত ঘটনা? নতুন মাদ্রাসাটিতে ভর্তি হওয়ার দিন থেকেই বুঝতে পারি এই জায়গাটি যেন অন্যরকম। মাদ্রাসাটি অবস্থিত এক প্রাচীন মাজার কমপ্লেক্সের মাঝখানে। চারপাশটা ছিল এক ঐতিহাসিক ধর্মীয় পরিবেশে ঘেরা, যেখানে বছরের পর বছর ধরে মানুষ আসছে মানত করতে, দোয়া চাইতে ও আধ্যাত্মিক শক্তির খোঁজে বসে থাকছে নিঃশব্দে। প্রতি শনিবার ও বৃহস্পতিবার সন্ধ্যার পর এলাকার চেহারাটাই বদলে যেত। দূর দূরান্ত থেকে নানা মানুষ ছুটে আসতো মাজার চত্বরে, কারো মুখে জিকির, কারো হাতে তসবিহ, আবার কেউ বা ধ্যানমগ্ন। আশেপাশে জমে উঠত এক ধরনের আধ্যাত্মিক পরিবেশ। বাজনার মৃদু শব্দ, ধোয়া ওঠা হুক্কা আর তামাকের গন্ধে পুরো এলাকাটাই আবিষ্ট হয়ে থাকত গভীর রাত পর্যন্ত। মাদ্রাসার কার্যক্রমও ওই ঐতিহ্যবাহী পরিবেশের সাথে সঙ্গতি রেখেই চলত। প্রতি সপ্তাহে আমাদের ছাত্রদের নিয়ে কোরআন খতম দেওয়া হতো মাজারের পবিত্র চত্বরে। আমাদের শিক্ষা ও অনুশীলনের একটি অংশ হিসেবে এসব আয়োজনে নিয়মিত অংশ নিতে হতো, যা প্রথম দিকে আমার কাছে ছিল ভিন্ন ধরনের অভিজ্ঞতা। তবে দিন যেতে যেতে মনে হতে লাগলো এই পরিবেশের মধ্যে কোথাও যেন একটা অতল নিঃশব্দতা কাজ করে। এক ধরনের ছায়া যেন মাথার উপরে ঝুলে থাকে সারাক্ষণ। সেই ছায়া শুধু রাতের গাঢ়তা নয়, যেন আর এক ধরনের অদেখা বাস্তবতা, যা স্পষ্ট নয় কিন্তু অনুভবে ঠিকই ধরা পড়ে। মাদ্রাসায় ভর্তি হয়েছি মাত্র 1 সপ্তাহ হলো। অপরিচিত মুখ আর অভ্যস্ত না হওয়ায় রুটিনের ভেতরেই ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছি।
এক শনিবার ফজরের নামাজের পর বড় হুজুর কয়েকজন ছাত্রকে বেছে নিলেন সাপ্তাহিক খতমে অংশগ্রহণ করার জন্য। 15 জনের সেই তালিকায় আমিও ছিলাম। আমরা একসাথে হাঁটতে লাগলাম মাজারের দিকে। মুখে কেউ চুপ, কেউ আস্তে আস্তে সুর করে দোয়া পড়ছিল। জীবনেই প্রথম কোন মাজারের ভেতর প্রবেশ করলাম। মাজার চত্বরে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। চারপাশে ছড়ানো আগরবাতির ধোঁয়ায় বাতাস ভারী, সুগন্ধি এক ধরনের মিষ্টি ঘ্রাণে মিশে আছে শত শত বছরের নীরবতা। কোথাও যেন সময় থেমে আছে। দেয়ালের গায়ে ঝুলে থাকা সবুজ কাপড়, মোমবাতির আলো আর ছায়ার মতো নিঃশব্দ চলাফেরা করা কিছু মানুষ। সব মিলিয়ে পরিবেশটা ছিল এমন যা আগে কখনো অনুভব করিনি। আমি হাতের কোরআন খুলে পড়া শুরু করলাম। মনটা যদিও কিছুটা অস্থির ছিল, তবুও যতটা সম্ভব মনোযোগ ধরে রেখে দ্রুত শেষ করে ফেলি। আমার সাথীরা তখনও পড়ছিল, কারো গলায় সুর, কারো চোখে নিবিষ্ট মনোযোগ। আমি চুপচাপ উঠে চারপাশটা একবার দেখে নিতে লাগলাম। ছোট ছোট জানালা দিয়ে আলো ঢুকছে কোণের মেঝেতে। বাতাসে কাঁপছে আগরবাতির ধোঁয়া। মনে হলো যেন কারো উপস্থিতি টের পাচ্ছি। কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে কিনা এমনই এক অনুভূতি। ফিরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। হঠাৎ চোখ চলে গেল মাজারের চত্বরের কবরের বাইরের দিকে, যেখানে লাইন ধরে শুয়েছিল কয়েকজন লোক। কেউ চাদর গায়ে দিয়ে নিঃশব্দে পড়ে আছে, কেউ ঠায় বসে আছে চোখ বন্ধ করে। সেই সব লোকজনের মাঝখানে একটু দূরে একজনকে দেখে চমকে উঠলাম। তার গায়ে মোটা একটা কাঁথা জড়ানো, মাটি ছুঁয়ে শুয়ে আছে, যেন ঘুমোচ্ছে। কিন্তু না, ঘুমোচ্ছে না, সে সোজা আমার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই তার ঠোঁটের কোণে দেখা দিল এক রহস্যময় হাসি। প্রথমে ভাবলাম হয়তো মানসিক ভারসাম্যহীন মানুষ, মাজারে এমন লোক তো অনেক দেখা যায়। কিন্তু মুহূর্তেই উনি কাঁথাটা একটু সরিয়ে মুখটা আর একটু স্পষ্ট করে তুলল। এবার চোখ দুটো কিছুটা কুঁচকে আমার দিকে তাকিয়ে চোরের মতো মিটিমিটি হাসতে লাগলো। একটা গা ছমছমে শীতলতা নেমে এলো বুকের ভেতর। কি জানি কেন সে হাসিটা একদম সাধারণ মনে হলো না। আমি দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিলাম। পরে তেলাওয়াত শেষ করে আমরা সবাই মিলে বেরিয়ে এলাম মাজার থেকে। গেটের কাছাকাছি পৌঁছেই আর একবার অজান্তেই চোখ গেল সেই দিকে। দেখলাম লোকটা এখনো শুয়ে আছে আগের জায়গায়, আগের মতোই, মুখে সেই অদ্ভুত হাসি। এবার সে সরাসরি আমার চোখে চোখ রাখল, সে একই রহস্যময়, কিছুটা বিদ্রুপ ভরা হাসি নিয়ে। আমি থমকে গেলাম না, ঠিক বুকের ভেতরে অজানা একটা কাঁপুনি টের পেলাম। কেন সে আমাকে দেখিয়ে হাসছে? আশেপাশে তো আরো অনেক ছাত্র আছে, কিন্তু তাকাচ্ছে শুধু আমার দিকেই। আমি খানিকটা অবাক, খানিকটা অস্থির হয়ে গেট পার হয়ে বাইরে এলাম। কিন্তু সেই চাহনি আর সেই হাসি, সেগুলো যেন কিছু একটা বলে গেল, যার অর্থ তখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। 8 দিন পর মাদ্রাসার এক হুজুরের আমন্ত্রণে পাশের এক এলাকায় মাহফিলের আয়োজন হয়েছিল। আমরা কয়েকজন যাওয়ার পরিকল্পনা করি। রাত তখন প্রায় 9টা। আমি আর আমার বন্ধু সাইদ মাদ্রাসার পেছন দিক দিয়ে বুড়িগঙ্গার তীর ধরে শর্টকাট পথ ধরে রওনা হলাম মাহফিলের উদ্দেশ্যে। রাস্তা বেশ ফাঁকা, তবে নদীর পাড়ের ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে সোনা জলের হালকা ছলাৎ ছলাৎ শব্দে পরিবেশটা ছিল একরকম শান্ত, আবার কেমন যেন নির্জন। ঘণ্টাখানেক পর মাহফিলের স্থানে পৌঁছাই। ঘোষণা ছিল বক্তা আসবেন রাত 11:30। আমরা অপেক্ষা করতে থাকি। অবশেষে বক্তা এলেন, কিন্তু প্রশাসনিক কিছু সমস্যার কারণে মাত্র 15 মিনিট কথা বলেই বিদায় নিলেন। মাহফিল প্রায় ভেঙে পড়ল। দর্শক শ্রোতারাও যার যার পথে চলে যেতে লাগলো। সাইদ এক আত্মীয়ের সাথে অন্যদিকে চলে গেল, আর আমি একেবারে একা হয়ে গেলাম। সমস্যা হলো, এলাকার রাস্তা আমার তেমন চেনা ছিল না। আশেপাশে কোথাও রিক্সাও দেখা গেল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করলাম। তারপর বাধ্য হয়ে সেই বুড়িগঙ্গার পাশের অন্ধকার শর্টকাট রাস্তায় ধরলাম ফিরতি পথের জন্য। সেই পথটা দিনে যেমন নির্জন, রাতে ঠিক ততটাই গা ছমছমে। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, শুধু একপাশে নদী আর একপাশে ঘন গাছপালা। মাটি আর শুকনো পাতায় ঢাকা পথ, ঘুটঘুটে অন্ধকার। আকাশেও চাঁদ নেই, শুধু আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটই ভরসা। আমি ধীরে ধীরে হাঁটছিলাম, পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ আশেপাশে নেই। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসলো। শুকনো পাতার উপর চাপ পড়লে যেমন শব্দ হয়, মচমচে একটা আওয়াজ। মনে হলো কেউ যেন ধীরে ধীরে হেঁটে আসছে আমার দিকে। আমি থেমে গেলাম, পেছনে ফিরে তাকালাম, কিছুই দেখা গেল না। চারিদিক নিস্তব্ধ। নদীর জলও যেন হঠাৎ থেমে গিয়েছে। এক পা গিয়ে আবার থামলাম। আবার সেই শব্দ, এবার একটু কাছ থেকে,
ঠিক যেন পেছনে কেউ পা ফেলে আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। হাতের মোবাইল টিপে পেছনের দিকে আলো ফেললাম। অবাক কাণ্ড, কেউ নেই, কিন্তু বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। হঠাৎ এক অজানা শীতলতা নেমে এলো মেরুদণ্ড বেয়ে। মনে হলো পেছনে না থাকলেও কিছু একটা যেন আমার পাশে পাশে হাঁটছে, অদৃশ্য, শব্দহীন, নিঃশ্বাস ফেলছে আমার ঘাড়ের ওপর। আবার হাঁটতে শুরু করলাম। বুকের মধ্যে ধুকপুকুনিটা কিছুতেই থামছিল না। ফ্ল্যাশ লাইটের আলো সামনে ফেলে এগোতে হঠাৎ দেখি অন্ধকারের মাঝখানে দূরে একটা ছায়াময় অবয়ব, একজন মানুষ পাঞ্জাবি পরা। মনে হলো হয়তো সাইদ, ও নিশ্চয় আগেই বেরিয়ে এসেছে অন্য দিক থেকে, শর্টকাট ধরেই ফিরছে। আমি একটু হাঁপাতে হাঁপাতে ডাক দিলাম, সাইদ, আরে দাঁড়া। কিন্তু সে একবারের জন্য পিছনে ফিরল না। আমি আবার ডাকলাম, তবুও কোনো সাড়া নেই। ও যেন হাঁটছে, কিন্তু সে হাঁটা স্বাভাবিক না, কোনো শব্দ নেই, পায়ের আঘাতও যেন মাটিতে পড়ছে না। আমি গতি বাড়ালাম। যত আমি কাছে যেতে চাই সে ততই দূরে সরে যাচ্ছে। আর একটা সময় পর লক্ষ্য করলাম, হাঁটতে হাঁটতে আমি মূল রাস্তার সীমানা ছেড়ে অনেকটা ঢালুর দিকে নেমে যাচ্ছি, নদীর দিকে। পথটা হঠাৎ ঢলে পড়া শুরু করেছে, আর আমার পা যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। চারপাশে তাকালাম। এতক্ষণ যে রাস্তায় হাঁটছিলাম সেটা এখন আর নেই। মনে হচ্ছে আমি একটা ঘন গাছপালার নিচে স্যাঁত স্যাঁতে নরম মাটি আর পাতা বেছানো অজানা এক রাস্তায় পড়ে গেছি। আর ওই পাঞ্জাবি পরা লোকটা, সে এখনো যাচ্ছে, একটুও পেছনে না তাকিয়ে। একটা শীতল হাওয়া গায়ে এসে লাগলো। মনে হলো বাতাসটা শুধু ঠান্ডা না, এর ভেতর কেমন যেন একটা গন্ধ, যেন ভিজে কাদা আর আগরবাতির ছোঁয়া। আমি থমকে দাঁড়ালাম। বুকের মধ্যে একটা অজানা আতঙ্ক দলা পাকিয়ে উঠল। এইবার কি তাহলে কিছু ঘটবে আমার সাথে? ভয়ে আমি আমার হাঁটা থামিয়ে দিলাম। পা কাঁপছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হৃৎপিণ্ডের ধকধক শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। আর সহ্য করতে পারলাম না। আমি যেখানে ছিলাম সেখানে হাঁটু কেটে বসে পড়লাম। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় পড়তে শুরু করলাম আয়াতুল কুরসি। শব্দগুলো জড়িয়ে যাচ্ছিল মুখে, তবুও থামালাম না। এরপর সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। পড়তে পড়তে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ধীরে ধীরে টেনে নিচ্ছে। এক ধরনের ঠান্ডা স্পর্শ, যেন জল মাখা হাত, আর যেন হাড় গিলে কিছু একটা। বুকের ভেতরটা ধক করে উঠল। আমি মাথা ওঠানোর সাহস পেলাম না, কিন্তু আচমকাই পেছন থেকে একটা হালকা টোকা। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। এক মুহূর্তের মধ্যেই যেন বিশ্বাস হলো না নিজের চোখকে। সামনে দাঁড়িয়ে আমারই মাদ্রাসার এক সহপাঠী, নাম রাশেদ। সে ভুরু কুঁচকে বলল, ভাই, আপনি এখানে কি করেন এই সময়? সবাই তো মাদ্রাসায় পৌঁছে গেছে। আমি কিছু বলতে পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুধু হা করে তাকিয়ে রইলাম ওর দিকে। রাশেদ হাত বাড়িয়ে বলল, চলুন ভাই, এই রাস্তা দিয়ে আপনি একা গেলে বিপদ হতে পারে। আমি উঠে দাঁড়াতে গিয়ে টের পেলাম আমার পায়ে আর কোনো শক্তি নেই, মাথা ঘুরছে। কিন্তু ওর মুখে সহানুভূতির ছাপ দেখে একরকম ভরসা পেলাম। তবে রাশেদের চোখের কোণে তখনও যেন একটা অদ্ভুত ঝিলিক ছিল। চোখ উঠিয়ে দেখি আমি হঠাৎ করে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে। কিন্তু কিভাবে, কখন এলাম? মাথার মধ্যে তার কোনো স্মৃতিচিহ্ন নেই। চারপাশে অন্ধকার এখনো টান টান, যেন রাতের কুয়াশার ভেতর কিছু অদৃশ্য চোখ আমাকে দেখছে। বুকের মধ্যে আজও একটা অবর্ণনীয় শঙ্কা, শিহরণ বয়ে যায়। মাঝরাতের সেই বুড়িগঙ্গার তীরে দেখা পাঞ্জাবি পরা ছায়ামূর্তিটা কে? ওর ধীর পায়ে চলা, অথচ কোনো শব্দ নেই। শুধু আমার মনে হলো ওর কাঁধে অদৃশ্য কোনো অন্ধকার, কোনো অজানা ঝুলে আছে। ও যখন আমার দিকে তাকায়নি, বরং গাঢ় নিঃশব্দ অন্ধকারে এগিয়ে গিয়েছে, তখন মনে হয়েছিল আমি যেন কোনো অচেনা জালে আটকে পড়েছি। আর মাজারের সেই দিনটা, সেই কবরের ধারে দাঁড়িয়ে যখন সেই ছায়ামূর্তি যে কাঁথা গায়ে দিয়েছিল হঠাৎ করে হাসলো, তার হাসি যেন মনের গভীরে আঘাত হানে। একটা এমন হাসি যা শুধু মুখে নেই, বরং আত্মার ভেতর থেকে ঝংকার করে। ওর হাসির মধ্যে কি ছিল? শয়তানের ছায়া নাকি বুজুর্গের ছায়া? কোনো এক অদ্ভুত দম্ভ, যেন সে জানে আমি তাকে দেখছি, তাকে অনুভব করছি। আর সে হাসছে শুধু আমাকে দেখে, আমার ভয়কে নিয়ে খেলে যাচ্ছে। আমি জানি না ও কে, কোথা থেকে আসে, আর কেন শুধু আমার দিকে তাকিয়ে হেসেছিল। কিন্তু এটা নিশ্চিত, রাত যখন গভীর অন্ধকারে ডুবে যায়, যখন বাতাস থেমে যায়, সে হাসি ঘুমের ভেতর ঝিনুকের মতো ফুটে আমার কান্না জড়া মনকে ভেদ করে। একটা অদৃশ্য পিশাচ সাদৃশ্য হাসি, আমার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে, আর শুধু হাসছে। ডিয়ার লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা, মাজারের হাসি। কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায়,
সেই হাসি কি এখনো শোনা যায় প্রতি রাতে? কে সেই ব্যক্তি কাঁথা গায়ে দিয়ে এসেছিল? তাকে কি এখনো দেখা যায়? সে কি এখনো আসে মাজার চত্বরে, নাকি সেটি শুধু নাসিম খন্দকারের এক ভয়াল রাতের অভিজ্ঞতা? যদি আপনিও এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করে থাকেন, ভয়ের, রহস্যের বা অশরীরী কিছু নিয়ে, তাহলে লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে bhutbanglo.com@gmail.com। আমাদের ইমেল আইডি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আপনি চাইলে ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন, আর যদি ফাইলটি বড় হয় পাঠিয়ে দিন গুগল ড্রাইভ লিংকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো আজকের ঘটনা, আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ কে জানে হয়তো এই গল্প একদিন তাদের বাস্তব হয়ে ধরা দেবে। আমি রায়হান, দেখা হবে আবারও নতুন একটি ভয়ঙ্কর সত্য ঘটনার সঙ্গে ভূত বাংলোর পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।